হযরত উসামা আমার নবীর কাছে গিয়া বলে, নানাজি জানেননি যেই মহিলা চুরি করছে সাধারণ কোনো মহিলা না গো নানা, এটা আপনার বংশের মহিলা। আপনি যদি হাত না কাইটা একটা আঙ্গুল কাটতেন কুরাইশের সম্মান মর্যাদা রক্ষা পেত। একথা বলার পরে আমার নবী শোয়া ছিল, নবী দ্বারা গেলেন, আমার নবীর চেহারা লাল হয়ে গেল। আমার নবী সুন্দর ছিল, আমার নবীর মতো সুন্দর কোনো নবী ছিল না। এ কারণে হাসান বলেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নামা খুলিকতা কামা তাশাউ। আমার নবীর মতো সুন্দর কোন নবী ছিল না। এত সুন্দর নবী আমার নবী, এত সুন্দর নবী আমার রব্বে কারীম আল্লাহ দুনিয়াতে কোন নবীর এত সুন্দর করে বানান নাই। এত সুন্দর অভয়বে, এত সুন্দর গঠনে আমার রব্বে কারীম আল্লাহ দুনিয়াতে কোন নবী পাঠান নাই। আমার নবী দাঁড়ায়া গেলেন, আমার নবীর চেহারা লাল হয়ে গেল। মসজিদে নববীতে আমার নবী গিয়া বলেন, ও আমার সাহাবীরা কে বলেছো তোমরা আমার নাতি উসামাকে কে তোমরা পাঠাইলাম? তোমরা কি জানো না পবিত্র কোরআনের বিধান? আমার রব্বে কারীম আল্লাহ বলেন, কেউ যদি দুনিয়াতে চুরি করে চুরির শাস্তি হলো হাত কাটা যাবে। শুনো রে সাহাবীরা শুনো, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হবেন হযরতে হাসান হযরতে হুসাইন। সাধারণ কোন যুবক তারা ছিল না। হযরতে ফাতেমার ছেলে হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবেন। উনাদের মাতা হযরতে ফাতেমা যদি চুরি করতো আমার কলিজার টুকরা মেয়ে, আমার কলিজা চারাদন, এত মোহাব্বত করতেন আমার নবী ফাতেমারে, এত ভালোবাসা নবীর, এত মোহাব্বত নবীর ছিল ফাতেমার জন্য। আমার নবী বলে, সাহাবীরা শুনো, জান্নাতি রমণীদের সরদার হবেন, জান্নাতি মেয়েদের সরদারিনী আমার মেয়ে ফাতেমা। ওই ফাতেমাও যদি চুরি করতো আল্লাহর কোরআনের বিধান অনুসরণ করার জন্য আমি আমার মেয়ের হাত কাটতাম। আমার মেয়ে হোক, আমার চাচি হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার কোনো ভাই বোন নবীর বংশ চলতে পারে না। আমার মেয়ে, কার মেয়ে? আমার মেয়ে হযরতে ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি হবেন হযরতে ফাতেমাতুজ জাহরা। আল্লাহ রাসূলে কয়, ওই ফাতেমাও যদি চুরি করত সাহাবী, সাধারণ আরবের এক মেয়ে, আমার বংশের এক মেয়ে, ওই মেয়েটাও যদি না হইয়া আমার মেয়ে ফাতেমা যদি হইতো, আমি আমার মেয়ে ফাতেমাকে কোরআনের বিধান অনুসরণের জন্য হাত কাটতাম। বুঝায়া দিলেন নবী, নেই পরায়ণশীল হওয়া লাগবে। আমার মেয়ে যদি চুরি করত, তোমরা আমার কাছে বলছো এটা আমার বংশের মেয়ে, আমার বংশের মেয়ে তো অনেক দূরের কথা, আমার বংশের মেয়ে তো অনেক পরের কথা। আমার কলিজার টুকরা, আমার কলিজা সিরাধন, আমার কন্যা, আমার মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জান্নাতে যত যুবক থাকবে সমস্ত যুবকদের সর্দার হবেন নবীর দুই নাতি হাসান আর হুসাইন। ওই হাসান আর হুসাইনের মা জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি হবেন, উনিও যদি চুরি করত, আমার নবী, তোমার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদেক নবী, মসদুক নবী, নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণি বলে ওই মেয়েরও হাত কাটতাম। নবী শিখায়া দিলেন নেই পরায়ণ কাকে বলে। নিজে আমল করলেন, সাহাবীদেরকে বললেন, উম্মতদেরকে বইলা দিলেন, এই সমস্ত আমল যদি তোমরা নিজেদের ভিতরে আনতে পারো, আমার সাহাবীদের মতো তোমাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে আমার নবী আগে আমল করছেন। আমার নবী কি করছেন?
আমার নবী যখন রাগ উঠতো তখন আমার নবীর চেহারা লাল হইতো। সুবহানাল্লাহ। নবীর চেহারা কি হইতো? লাল হয়ে যেত। এই নবী কেমন নবী ছিলেন? এই নবী কেমন নবী? যেই নবী মর্যাদা আল্লাহ তাআলা এত পরিমাণে বৃদ্ধি করছেন, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই, কোন নবী মেরাজে যান নাই। আমার নবীকে আল্লাহ 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর দরবারে নিয়ে গেছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। ইতিপূর্বে লক্ষাধিক নবীর সাথে এমন আচরণ, এমন ব্যবহার আমার রব করেন নাই, যত সুন্দর ব্যবহার আমার আপনার নবীর সাথে করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আদম নবী দেখে নিয়া একেবারে ঈসা পর্যন্ত কোন নবীর ইতিহাসে নাই যে ওই নবীর সাথে আমার আল্লাহ মেরাজ করছেন। কিন্তু আমার নবীর সাথে আমার রব কি করছেন? মেরাজ। শুধু তাই না, শুধু এটা বললেই হয় না, আমার নবী আপনার নবীর মর্যাদার ব্যাপারে বলা যায়। আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবী কেমন আকা ছিলেন, আমার নবী কেমন আলা তবকার নবী ছিলেন। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, আমিনা বলেন, পৃথিবীর মানুষের ঘর থেকে যখন সন্তান জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার কিছু আলামত আছে, কিছু নিদর্শন আছে। কিছু আলামত নিদর্শনের উপরে আমার মারা, আমার বোনরা কষ্ট করে। ছেলে সন্তান হইলে, মেয়ে সন্তান হইলে কষ্ট করতে হয়। মার খানা দানা বন্ধ হয়ে যায়, চলাফেরা বন্ধ হয়ে যায়, কথাবার্তা ঠিকভাবে বলতে পারে না, ঠিকভাবে ঘুমাইতে পারে না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা বলেন, যখন আমার ছেলে আমার পেটে আসলো, আমি অন্যান্য মহিলাদের মতো আমার চলাফেরা করতে সমস্যা হয় না, খানা পিনা করতে সমস্যা হয় না, হাঁটা চলা করতে সমস্যা হয় না, আমার শরীর ভালো ভারী হয় নাই, আমার শরীরের ভিতরে কোনো খারাপই লাগে নাই। আমার ছেলে মুহাম্মদ নবী যে আমার পেটে আছে আমি বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা, ওই নবীর সম্মান আল্লাহ তাআলার কাছে কম না বেশি? কম না বেশি? ওই নবীর উম্মত আমরা। ওই নবীর উম্মত কারা? ওই নবীর উম্মত যেহেতু হইছি, দামি বাপের ছেলে হইলে ছেলেও দামি, দামি মার মেয়ে হইলে মেয়েও দামি। হ্যাঁ, বাবার টাকা আছে ছেলেরও টাকাওয়ালা হয়, মার টাকা আছে মেয়েরও টাকাওয়ালা হয়। আমার নবী দামি নবী, আমার নবী সম্মানিত নবী। ওই নবীর উম্মত হইছি আমরা, আমরাও সম্মানিত, আমরাও দামি। কিভাবে? হাদিস শরীফের কথা, আমার কথা না। নবী দামি, উম্মত দামি। নবী দামি, আমরাও দামি। নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। নবীর কথাও শ্রেষ্ঠ, আমলও কর্তব্য শ্রেষ্ঠ ভাবে। আমরা যেরকম দামি নবী পাইছি, কথা যদি না মানি আমাদের অবস্থা ঠিক ওই রকম হবে। যেই রকম হবে, যে যত দামি বিপদও তত বড়, যে যত বড় বিপদও তত বড়। নবীও দামি, উম্মতও দামি। কথা বলবো, মানলে দাম আছে, না মানলে বিপদ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল কয়, আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন, মিশকাতের হাদিস। আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা। আমার নবী কেমন দামি নবী ছিল, আমার নবী কেমন মর্যাদাবান নবী ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবী কত শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল। আমার নবী বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা। হযরত আদম নবীর কাছে সমস্ত উম্মতেরা গিয়া সুপারিশের জন্য বলবে। আদম নবী বলবে, সুপারিশ করার মতো শক্তি আমার নাই। হযরত মূসা নবী এত বড় জালিলুল কদর নবী, উনার কাছে বলার পরে মূসা নবী বলবে, আমার তাকত নাই, আমার শক্তি নাই, আমি রবের কাছে সুপারিশ করি। হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম নবীর কাছে বলবে, হযরতে ইদ্রিসের কাছে বলবে, হযরতে শুআইবের কাছে বলবে, হযরতে লূতের কাছে বলবে, হযরতে ইসমাঈলের কাছে বলবে। কোন নবী আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস পাবে না। আমার নবী মাকামে মাহমুদে সিজদা দিয়া পড়া থাকবে। সমস্ত নবীরা
ফিরায়া দিবে। হযরত ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে আমি সুপারিশ করার মতো শক্তি আমার নাই। সুপারিশ যিনি করতে পারেন একজন আছে আজকে সুপারিশ করবে, আর কোন ব্যক্তি সুপারিশ করতে মতো শক্তি আল্লাহর কাছে রাখে না। উনি হচ্ছেন আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুপারিশ যদি পাইতে চাও ওই নবীর কাছে যাও। সমস্ত নবীরা সমস্ত উম্মতদেরকে ফিরায়া দিল। কোন নবীর উম্মতেরা কোন নবী কোন উম্মতদের জন্য সুপারিশ করতে পারেন নাই। আমার নবী সাজদা অবস্থায়, আমার নবী রুকু অবস্থায় আল্লাহর দরবারে কাঁদবেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। সমস্ত নবীরা নফসি নফসি বলবে, সমস্ত নবীরা নিজের কথা বলবে। আমার নবী নিজের কথা বলে না, আমার নবী উম্মতের কথা বলবে। আমার নবী উম্মত বলে চিৎকার দিবে, আমার নবী উম্মত বলে আল্লাহর দরবারে চিৎকার দিবে আর বলবে আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। সমস্ত নবীরা উম্মতি মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সহ আমাদের নবীর কাছে যাবে। আমাদের নবী বলেন কোন নবী সুপারিশ করতে পারলো না, যেই মাত্র উম্মতের আমার কাছে যাবে আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা, আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করতে দেরি, মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা সুপারিশকে আল্লাহ কবুল করতে এক সেকেন্ড দেরি করবে না। সুবহানাল্লাহ। সুপারিশ কবুল করবে, শাফে মুশাফফা সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবে। ওই নবীর সুপারিশের মাধ্যমে যত বৃদ্ধ, যত যুবক, যত বৃদ্ধা, যত যুবতী সমস্ত মানুষ সুপারিশের মাধ্যমে নাজাত পাবে। আমার নবীকে তিনবার এই ধরনের কথা বলা হবে যে নবী আপনি নিয়ে যান আপনার উম্মতদেরকে জান্নাত, যত খুশি। আমার নবী শুধু ক্রন্দন করবেন, আমার নবী শুধু কাঁদবেন। আমার আল্লাহ বলে ও নবী মুহাম্মদ কাঁদেন কেন? এত কাঁদেন কে? দুনিয়াতে তায়েফে আপনি ক্রন্দন করছেন, আপনি হুনাইনে ক্রন্দন করছেন, বিভিন্ন গাজওয়াতে আপনি ক্রন্দন করছেন, বিভিন্ন সারিয়াতে ক্রন্দন করছেন, মক্কাতে ক্রন্দন করছেন, মদিনাতে কান্না করছেন, হেরা গুহাতে ক্রন্দন করছেন, মক্কা মদিনার গিরিপথে ক্রন্দন করছেন, দুনিয়ার জিন্দেগি ক্রন্দন করছেন। একদিন খাইলে আরেকদিন খাইতে পারেন নাই, একদিন খায়া শুকরিয়া আদায় করছেন, অন্যদিন না খায়া ধৈর্য ধারণ করছেন। এত কষ্টের জীবন আপনি দুনিয়াতে লালন পালন করছেন, আজকেও ক্রন্দন করবেন, ক্রন্দন করতে পারবেন না। ক্রন্দন কইরেন না, কেন ক্রন্দন করেন? আমার আল্লাহ আমার নবীর কাছে জানতে চাইবে। আমার নবী বলবে ও রব্বে করিম আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকবে, আমি কাঁদব না, হইতে পারে না। আমার আল্লাহ বলবেন যাও নবী যাও, তোমার ইচ্ছা, প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাতে নিয়ে যাও। আমার নবী প্রত্যেকটা উম্মতকে দুজক থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর দরবারে এক সেকেন্ডের জন্য কান্নাকে বন্ধ করবেন না। কান্নাকে কি করবেন না? বন্ধ করবেন। ওই নবীর উম্মত হচ্ছি আমরা, ওই নবীর উম্মত হচ্ছি আমরা, যেই নবী একটা কথা বলছেন যে তোমরা নেই পরায়ণতা অবলম্বন করো। আমি নবী যেই রকম নেই পরায়ণ, তোমরাও যদি এই রকম নেই পরায়ণশীল হতে পারো তোমাদের জীবনকেও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। ওই নবীর কথা মানার ভিতরে কামিয়াবি, না মানলে বিপদ আছে না নাই? জোরে কোন বিপদ আছে না নাই? কম না বেশি? কম না বেশি? বেশি বিপদ। কারণ যে যারে যত মুহাব্বত করে, যত ভালোবাসে, ভালোবাসার মানুষ যদি কাউকে আঘাত করে, ভালোবাসার মানুষ যদি কাউকে ব্যথা দেয়, আমি আপনার সাথে একান্ত সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সর্বোচ্চ ভালোবাসার সম্পর্ক, আমি যদি আপনাকে কথা দ্বারা কষ্ট দেই, এই কষ্টটা কম লাগে না বেশি লাগে? কথা বোঝার চেষ্টা করেন। বেশি লাগে না কম লাগে? আমার নবী আমাদেরকে বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন? বেশি না কম? বেশি দেখাই তো আখিরাতেও বলেন না, দুনিয়াতেও বলেন না। আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে, নবীর পাশে বসা, একটি বার মেয়ের কথা বললেন না। আমার নবী আল্লাহর দরবারে কাঁদে। নবীকে বললেন কেন কাঁদো নবী, আপনি কেন কাঁদেন? তখন আল্লাহ তাআলার কথার উত্তরে আমার নবী বলে আমি যতদিন দুনিয়াতে ছিলাম আল্লাহ তাআলার একটা নিয়ম ছিল, আমার উম্মতকে সরাসরি গজব দিবে না। আজকে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, আমার নবী চিন্তিত থাকবে, বরদাস্ত করতে পারি না। ও জিবরিল, আমার নবী পেরেশানিতে থাকবে, বরদাস্ত করতে পারি না, যাও সংবাদ নিয়া আমার নবীর অবর্তমানে আমার নবীর উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে
ওই নবীর কথা মানতে রাজি আছি না নাই? মানতে রাজি আসেনি। কোন মানুষকে মানতে হইলে ভালোবাসতে হইলে কিছু দিক লাগে, কিছু কি লাগে? দিক লাগে। আমারে যদি আপনি ভালো না বাসেন আমারে মানতে পারবেন? কথা বলেন নাকি? আপনি যদি আমারে ভালো না বাসেন, আমার মুহাব্বত যদি আপনার ভিতরে না থাকে, আপনি কোনোদিন আমার কথা মানতেন না। আর যদি ভালোবাসেন, কথা বললে ওই কথার গুরুত্ব আছে। কথার কি আছে? এখন আমার নবীরে যদি আমরা সর্বোচ্চ ভালোবাসি, তাহলে ওই নবী কথা আনুগত্যশীল আমি হতে পারবো। তাছাড়া আমি আপনি কোনোদিন নবীর কথা মানার মতো যতটুকু শক্তি সামর্থ্য আমার জেহেন থেকে চলে যাবে, আমার রুহের শক্তি থেকে চলে যাবে। কারণ আমার ভিতরে নবীরে মানবো কিভাবে? মানার জন্য শর্ত ভালোবাসা, ওই ভালোবাসাই তো আমার অন্তরে আসেনি। এখন নবীরে ভালোবাসতেই আমাদের সর্বোচ্চ সীমার ভালোবাসা। কারণ নবীরে যদি আমি ভালো না বাসি, আর কাকে ভালোবাসবো? যেই নবী আমাদের জন্য সব কিছু করলেন, ওই নবীকে ভালোবাসতে পারলে আমার জীবন সফল হবে। আর মানুষকে ভালোবাসতে হইলে কিছু দিক আছে, কিছু নিয়ম নীতি আছে। ওই নিয়ম নীতিগুলা, দিকগুলা যদি আমার নবীর ভিতরে থাকে, মানতে হবে, নবীরকে ভালোবাসতে হবে। কারণ আমার নবীর ভিতরে যদি কিছু গুণ থাকে, যেই গুণের মাধ্যমে ভালোবাসা যায়, আমি আপনি যদি গুণগুলো উপেক্ষা করে ভালো না বাসি, চরম দৃষ্টতা অবলম্বন করলাম, আল্লাহর দরবারে হিসাব দেওয়া ছাড়া আমার কোনো রাস্তা থাকবে? মানুষকে ভালোবাসতে হইলে কয়েকটা গুণ লাগে। কয়েকটা কি লাগে? একটা জামাল, কামাল, নাওয়াল, কারাবাত। জামাল, কামাল, নাওয়াল, কারাবাত। এক নাম্বার গুণ, মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? সুন্দর হইলে মানুষরে কি বাসে? ভালো। আপনি যদি বউ দেখতে যান, ছেলের বউ, তাহলে এই কথা কইবেন নি যে আজকে সারা দিন যত বউ দেখমু সব কালো বউ দেখমু, এই ধরনের কোন নিয়ত আপনি করবেন? কথা বলেন নাকি? কথা বুঝেন না? আপনার নিয়ত কি? আমি কালো হই, আমার ছেলের বউটা যেন কি হয়? সুন্দর হয়। নিয়ত থাকে এটা। কেন রে? ওই সুন্দরের প্রতি কেন ভালোবাসা আসলো? কারণ পৃথিবীর মানুষ সৌন্দর্যের পাগল। ছোট ছেলেটা সুন্দর হইলে বারবার খুলে নেই, দেখলে কেউ খুলে নেই, পরিচিত দেখলেও কেউ খুলে নেই, অপরিচিত মানুষও খুলে নেই। সৌন্দর্যের প্রতি মানুষ পাগল, সৌন্দর্যের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এখন দেখা লাগবে আমি যে আমার নবীরে ভালোবাসবো, নবীরে ভালোবাসা যে নবীর কথা মানবো, আমার নবীর ভিতরে সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? নবীর ভিতরে যদি সৌন্দর্য বেশি থাকে, উনারে ভালোবাসতেই হবে আমার। আর ভালোবাসলে উনার কথা মানা আমার পক্ষে সোজা হয়ে যাবে। তা আমার নবী কেমন সৌন্দর্য ছিল? হযরতে হাসান বলেন, একটু দেখি নবী কিরকম সুন্দর ছিল। হযরতে হাসান কয়, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো আমার নবী কেমন সুন্দর ছিল। আমার নবী এত সুন্দর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার নবীর মতো সুন্দর মানুষ এই দুই চোখ কোনদিন দেখে? কিভাবে দেখবে? লাম তালিদিন নিসা, আমার নবীর মতো এত সুন্দর ছেলে মক্কা মদিনা গোটা পৃথিবীতে কোন মা এত সুন্দর সন্তান কি দিতে পারে নাই? জন্ম দিতে পারে? কিভাবে দেখবে? কোন জন্মই তো দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। বলা যায় আমার আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে আমার নবীরে বানাইছে। এক কথায় একথা বলা যায়, কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। যেই রকম আল্লাহ বলছে ও নবী মুহাম্মদ কিভাবে আপনারা বানাইমো, আমার নবী বলছেন এই রকম বানান। কোন মানুষ যদি আল্লাহ তাআলা বলে ও কলিমুদ্দিন তোমারে কিভাবে বানাইমো, মানুষ বলবে আল্লাহ এরকম ভাবে মানান, এত সৌন্দর্য মণ্ডিত করে মানান, আমার পরে যেন পৃথিবীতে আর কোন সুন্দর মানুষ না। কইতাম কি কইতাম না? কইমনি। আল্লাহ যদি কয়ে বলো তো দেখে তোমারে কিভাবে বানাইমো, আপনাকে যদি বলা হয় আপনি কিভাবে বলবেন যে আমার একবারে কালো কইরা বানান, কুৎসিত কইরা বানান, একথা বলবেন নাকি বলবেন সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হিসাবে বানান? একথা বলবো না? হযরতে হাসান বলেন, কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। আমাদের মনে হয় আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞেস করছেন, আমার নবী যেই রকম ভাবে বানানোর কথা বলছেন, আমার আল্লাহ সেম হুবহু আমার নবীকে অনুরূপ বানাইছেন। সুবহানাল্লাহ। এ কারণেই হযরতে আয়েশা বলেন,
লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন শামসি আফজালু মিন শামসিস সামাম শামসুন নাসি তাতলু বাদা ফজরিন শামসি তাতলু বাদাল শাম। আমার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, আমার নবী কেমন সুন্দর জওয়ালা ছিল, আমার নবীর মতো সুন্দর মানুষ ছিল না। আমার নবী এত সুন্দর নবী, আমার নবী কেমন সুন্দর ছিল। রাত্রি বেলায় মসজিদে নববীতে আমার জামাই, আমার নবী, আমার স্বামী নামাজ পড়ে যখন আমার ঘরে আসতো, আমি আমার ঘর যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, আমার ঘরে লাইটের তেমন কোনো ব্যবস্থা ছিল না, আমার ঘরে তেমন কোনো আলোক সজ্জা ছিল না। আমার স্বামী মসজিদে নববী দেখা যখন আমার ঘরে ঢুকলো, আমার নবীর চেহারার আলো ধারা, আমার নবীর আলো ধারা আমার ঘর আলোকিত হয়ে যাইত। আমার ঘরে তো আলোকিত হইত নবীর চেহারার আলো, আমার ঘরের জিনিসগুলো আমি দেখতে পারতাম, আমার ঘরের জিনিসপত্রগুলো দেখতে পারতাম। শুধু তাই না, আমার নবীর স্ত্রী হযরত আয়েশা হাদিস শরীফের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীকে যদি সৌন্দর্যের বিচারে ভালোবাসতে হয়, দুনিয়াতে যদি কোনো মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসা লাগবে। আমার নবীর মতো সুন্দর কোনো নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর আদম নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর মুসা নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর হযরত ইব্রাহিম ছিল না, আমার নবীর মতো সুন্দর ইসমাইল ছিল না, আমার নবীর মতো সুন্দর ইউসুফ নবীও ছিল না। ইউসুফ নবীর দেখা হযরত ইউসুফ নবী এত সুন্দর নবী, ইউসুফ নবীর দেখা মিশরের রমণীরা নিজেদের হাত কর্তন করলো আমার নবীর ব্যাপারে। হযরত আয়েশা বলে, দুনিয়ার মানুষেরা নবী হযরত ইউসুফ রে দেখা যদি মিশরের মানুষেরা হাত কাটতে পারে, নিজেদের সেন্স যদি ঠিক না থাকে, ওইখানে যদি আমার নবী থাকতো, আমার মায়ার নবী থাকতো, আমার কলিজার নবী থাকতো, আমার মুহাব্বতের নবী থাকতো, মিশরের মানুষেরা হযরত ইউসুফ নবীরে দেখা নিজেদের হাত কাটলো, আমার নবী যদি ওই জায়গায় যদি বসা থাকতো, মিশরের মেয়েরা রমণীরা আমার দয়ার নবীর মায়াবী চেহারা যদি দেখতো, আমার নবীর সুন্দর চেহারা যদি দেখতো, আমার নবীর নুরানি চেহারা যদি দেখতো, ইউসুফ নবীকে দেখার পরে তো তারা হাত কর্তন করলো। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন, আমার হাবিব যদি ওইখানে উপস্থিত থাকতো, আমার নবীর দেখা মিশরের মানুষেরা নিজেদের কলিজা কাটতো, একটা মানুষও নিজেরা অনুধাবন করতে পারতো না। আমার নবীরে দেখা নিজেদের কলিজা কাটতো, তারপরেও তারা বলতে পারতো না। মিশরের মানুষেরা তো ইউসুফ নবীরে দেখা হাত কাটছে, আমার নবীর সৌন্দর্য যদি ওই মিশরের মানুষ দেখতো, নিজের কলিজা কাটতো। হাদিস শরীফের ভিতরে হযরত আয়েশা এই ধরনের উক্তিগুলা বলেন। শুধু তাই না, আমার নবী কেমন সুন্দর নবী ছিল, আমার নবীর সৌন্দর্য কেমন ছিল। ছোট্ট একটা ঘটনা বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কি ধর্ম গ্রহণ করছেন? কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হইতেছে? আপনাদের কষ্ট হইলে তো আমরার সুবিধা, যদি কষ্ট হয় আলোচনা এখানেই শেষ করে দিব। তাহলে আমার নবীর সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? কেন আমার নবীরে ভালোবাসবো না?
আমি যদি কলিমুদ্দিন রে ভালোবাসতে পারি, আমি যদি সলিমুদ্দিন রে ভালোবাসতে পারি সৌন্দর্যের কারণে, আরে আমার নবীর সৌন্দর্য তো দুনিয়ার সব নবীর সৌন্দর্যের চাইতে বেশি ছিল। আমার নবীর আখলাক তো সমস্ত মানুষের আখলাকের চাইতে বেশি। এই নবীরে ভালোবাসতে নিষেধ তোমারে করলো কে? জোরে কোন ঠিক কিনা? নিষেধ তোমারে করলো কে? আমার নবীর হাতে হাত রাইখা হযরতে আবু হুরায়রা মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর কাছে দোয়া চাইছে, আল্লাহর নবী দোয়া করেন আমার মা মুসলমান হইছে না, আমার মা যেন কি হয়? মুসলমান। কারণ ঘরের ভিতরে মা মুসলমান না, ছেলে মুসলমান, কথার ভিতরে এদিক সেদিক হওয়া সম্ভাবনা আছে না নাই? কারণ মা তো মুসলমান না, ছেলে কি? মা ছেলেরে দেখতে পারে না, বনি বোনা নাই। আল্লাহ রাসূলের দরবারে গিয়া কয় রাসূলুল্লাহ আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন কি হয়? জোরে কোন নাকি? মুসলমান। হযরতে আল্লাহ রাসূল হাত উঠাইলেন, হাত উঠানোর পরে হযরত আবু হুরায়রা দুয়াই শরীক না হয়ে বাড়িতে দূর। নিয়ম কি? আপনি আমারে দুয়াত লাগায় আপনি আমার সাথে শরীক না হয়ে বাড়ির দূর না, আমার সাথে কি হবে? মানুষ জিজ্ঞাসা করলো কিরে আবু হুরায়রা দূর দিলা কে? দূর কেন দিলা? পরে বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু, হযরতে আবু হুরায়রার মার কাছে আবু হুরায়রার দৌড় শুরু। গিয়া দেখে অন্যান্য দিন বাড়িতে যাওয়ার আগে দরজা খোলার আগে মা ছেলেরে বকি বকা করে, বনি বনা নাই, বকে গালি গালাজ করে। আজকে দেখা যায় দরওয়াজা খোলা, গোসল কইরা আতর খুশবু লাগায়া হযরতে মা বসা। হযরতে আবু হুরায়রা যখন ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার সাথে সাথে মা বলে আবু হুরায়রা কোথায় ছিলে এতক্ষণ? আমারে নিয়ে চলো, তোমাদের নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মানুষ জিজ্ঞাসা করলো কিরে দূর দিলা কেনে? দূর দেওয়ার কারণ কি? তখন আবু হুরায়রা কো দূর দিছি একটা কারণে। নিয়ম তো দুয়াত লাগায়, তুমি দুয়াত শরীক হইতা, শরীক না হয়ে দূরটা দিছো কারণ কি? হযরত আবু হুরায়রা কয় আমি দেখছি আমার নবী দু আগে যা না আমার দূর আগে যা। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা কোন তো নবীর দু আগে যাইবো না আবু হুরায়রার দূর আগে যাইবো? তে নবীর দু আগে গেছিনি, গেছে না? গেছে না? এ কারণে তো গিয়া দেখে মা গোসল কইরা বৈশা রইছে, কি পড়বে? কালেমা পড়বে। আবু হুরায়রা কো গিয়া দেখি নবীর দূর আগে গেছে, নবীর দূরটা আমার, নবীর দোয়াটা আমার আগে গেছে। দুইরাও নবীর দোয়ার সাথে পারলাম না, আমার নবী দোয়া করছেন যেই নবীর দোয়ার সাথে আবু হুরায়রা দৌড়িয়া কুল পায় না, যেই নবীর আর্তনাদের সাথে আবু হুরায়রা দূর দেও কুল পাইল না, ওই নবী তো আমার জন্য দোয়া করছেন, ওই নবী তো যুবকের জন্য দোয়া করছেন, ওই নবী তো যুবতীর জন্য দোয়া করছেন, ওই নবী তো বৃদ্ধর জন্য দোয়া করছেন, ওই নবী তো বৃদ্ধার জন্য দোয়া করছেন যে আমার বৃদ্ধা যেন জান্নাতে যায়, আমার বৃদ্ধ যেন জান্নাতে যায়, আমার যুবক যেন জান্নাতে যায়। যুবকগুলোকে যখন আমার নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে, যুবকরা বলবে ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার অনুসরণ করি নাই, আমি যুবক ছিলাম, দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার প্রেম ভালোবাসায় পড়ে, দুনিয়াতে মেয়ের ভালোবাসায় পড়ে নবী তোমাকে অনুসরণ করতে পারি নাই, তোমার অবলম্বন করতে পারি নাই। যুবতীগুলা বলবে দুনিয়ার ছেলেদের পিছনে পইরা, দুনিয়ার ছেলেদের পিছনে পইরা, দুনিয়ার সাত সজ্জার পিছনে পইরা নবী আপনার অনুসরণ করতে পারি নাই। আপনি আমাদেরকে ভুলেন নাই, আমরা গুনাহ করার পরেও আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছেন। কারণ কি? আমার নবীর দোয়া যদি আবু হুরায়রার দৌড়ে লাগে যাইতে পারে, আমাদের জন্য আমাদের নবী দোয়া করছেন, আমাদের মাগফিরাতের জন্য আমার নবী দোয়া করছেন, আমাদের নাজাতের জন্য আমার নবী দোয়া করছেন। ওই নবীর দোয়ার বদৌলতে আমরা জান্নাতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা মারে লইয়া নবীর দরবারে, আকাশে পূর্ণিমার চাঁদ, আকাশে কিসের চাঁদ? পূর্ণিমার চাঁদ। আবু হুরায়রার মা নবীরে আর কোনোদিন দেখছে না, এই মাত্র প্রথম। আবু হুরায়রার মা যখন নবীরে দেখলো মাগরিবের আগে নবী বের হয়ে আইছে, নবীর চেহারা একবার দেখে, আকাশের চাঁদের দিকে একবার তাকায়, একবার নবীর চেহারা, একবার আকাশের চাঁদের চেহারা। আবু হুরায়রা মারে দেখে কিরে মা এটা করে কে? একবার নবীর চেহারা আরেকবার চাঁদের দিকে তাকায়, মাকে জিজ্ঞেস করলো মা একবার নবীর চেহারার দিকে তাকান গো মা।
একবার আকাশের চাঁদের দিকে তাকান মা, কারণ কি বুঝলাম না বিষয়টা। আমার নবীকে একবার দেখেন, একবার আকাশের চাঁদকে দেখেন। আবু হুরাইরার মা বলে, ছেলে আবু হুরাইরা, আমি তোমাদের নবীর নাম শুনছি, আমি তোমাদের নবীরে কোনোদিন দেখি নাই, আমি তোমাদের নবীর চরিত্রের কথা শুনছি, নবীর চরিত্র কোনোদিন দেখি নাই, আমার নবীর নুরানি চেহারার কথা শুনছি, কোনোদিন তোমাদের নবীকে আমি সামনে থেকে দেখি নাই। আজকে নবীর চেহারার দিকে তাকানোর পরে একবার পূর্ণিমার ছাদের দিকে তাকাই, একবার তোমার নবীর চেহারার দিকে তাকাই, আমি বুঝতে পারতেছিলাম না আকাশের চাঁদ সুন্দর না নবীর চেহারা সুন্দর, বুঝতে পারতেছি না, অনুধাবন করতে পারতেছি না। বারবার নবীর চেহারার দিকে তাকাচ্ছি, বারবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি, বুঝতে পারতেছি না, অনুধাবন করতে পারতেছি না আমার নবীর চেহারা সুন্দর নাকি আকাশের চাঁদের চেহারা সুন্দর। এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আকাশের চাঁদের চাইতো আমার নবীর চেহারা সুন্দর। এত আস্তে কইলেন, আরো জোরে কোন বলেন, আমার নবীর চেহারা আকাশের চাঁদের চাইতে সুন্দর। আবু হুরাইরার মা বলে, ছেলে আর দেরি করবা না, তোমাদের নবীর হাতে হাত রাইখে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। তাহলে ওই নবীর সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? জোরে কোন, কম না বেশি? তাহলে পৃথিবীতে সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সৌন্দর্যের কারণে যদি কাউকে মহব্বত করতে হয়, কারো প্রেমে যদি ভালোবাসার প্রেমে যদি সৌন্দর্যের কারণে পড়তে হয়, তাহলে আমি আজকের মঞ্চ থেকে বলতে চাই, দুনিয়ার মানুষ যারা মুশরিক আছো, যারা বেঈমান আছো, যারা কাফের আছো, যারা মুশরিক আছো, সৌন্দর্যের কারণে যদি পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করা লাগে, সৌন্দর্যের কারণে যদি কাউকে মানা লাগে, সৌন্দর্যের কারণে যদি কারো আনুগত্যশীল হওয়া লাগে, আমার নবীর সৌন্দর্য সবার উপরে, সর্বপ্রথম সৌন্দর্যের ভিত্তিতে আমার নবীর ভালোবাসা অন্তরে সবার থাকতে হবে। আমার নবীর ভালোবাসা সহ ওনার হুকুম আহকামগুলো দুনিয়াতে বাস্তবায়ন করা লাগবে, করা লাগবে। কারণ আমার নবীর মতো সৌন্দর্যওয়ালা কোন নবী ছিল? তাহলে জামাল সৌন্দর্যের ব্যাপারে যে দু একটি কথা বললাম, আমার নবী কেমন সৌন্দর্যওয়ালা নবী ছিল, এই দু একটি কথার দ্বারা বুঝতে পারলাম যে আমার নবীর সৌন্দর্য পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্যের চাইতে বেশি। আমার নবীর আখলাক পৃথিবীর সমস্ত নবীর সমস্ত মানুষের আখলাকের চাইতে বেশি। আমার নবীর সুন্দর সমস্ত নবীর সৌন্দর্যের চাইতে বেশি। কেন? আমার নবীকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন, এত মর্যাদাবান করে বানাইছেন, কোন মানুষকে এত সুন্দর এত দামি করে আমার আল্লাহ বানান। এ কারণে যুবকগুলা তোমার পায়ে হাত রাখি, যুবতীগুলা তোমার পায়ে হাত রাখি, শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, কোনোদিন আর দেখা হয় বলতে পারি না, আজকের এই মাহফিল থেকে যুবকদের পায়ে হাত রাখি, যেই নবী তোমাকে মৃত্যুর সময় ভুলে নাই, যেই নবী তোমাকে মিজানে ভুলবে না, যেই নবী তোমাকে মাহশারে ভুলবে না, যেই নবী তোমাকে আলমে বারজাখে ভুলবে না, যেই নবী মৃত্যুর আগে তোমাকে বলে নাই, যেই নবীর হায়াতে জিন্দেগিতে আমাদেরকে বলেন নাই, ওই নবী কিয়ামত দিবসে আমাদেরকে ভুলবে না। ওই নবীর নাফরমানি যুবক তুমি করতে পারবা না। ওই নবীর নাফরমানি তুমি দুনিয়ার কোনো মেয়ের ভালোবাসায় পড়ে, দুনিয়ার কোনো পুরুষের ভালোবাসায় পড়ে যুবতী তুমি আমার নবীর কাছ থেকে সইরা থাকতে পারো না। ও বৃদ্ধ বাবাজিরা, মানে দুনিয়ার কোনো সম্পত্তি লোভ লালসার মুহে পড়ে আমার নবীর সম্মান আর ভালোবাসা থেকে তুমি দূরে থাকতে পারো না। তোমাদের পায়ে হাত রেখে বইলা যাই, যতদিন দুনিয়াতে তোমরা জীবন যাপন করবা যুবক, তোমার আদর্শ যেন নবীওয়ালা আদর্শ হয়, তোমার চরিত্র যেন নবীওয়ালা চরিত্র হয়। কারণ দুনিয়াতে যতদিন বাসি, যতদিন দুনিয়াতে চলাফেরা করব, নবীর অনুসরণ আর অনুকরণের মাধ্যমে সফলতা। নবীর অনুসরণ অনুকরণ ছাড়া যদি আমি যুবক নিজের জীবনকে শেষ করে দেই, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমার জীবনের সবটুকু অর্জন শেষ হয়ে যাবে। আমি যুবক দুনিয়ার পিছনে পয়রা মনে করতেছি দুনিয়া আমাকে সম্মানিত বানায় দিবে না। যুবক না, দুনিয়ার পিছনে তুমি যেইটা মনে করতেছ, দুনিয়ার বুক বিলাস দিয়ে তুমি যেইটা মনে করতেছ, দুনিয়া তোমাকে রাখবে না, দুনিয়া কাউকে রাখতে দেয় না। দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। দুনিয়া থেকে যেহেতু বিদায় হওয়া লাগবে, শেষ মেসেজ হচ্ছে আমাদেরকে রব্বে করিমের তোড়ে, আল্লাহর নবীর সুন্নাহর তোড়ে যেন আমাদের জীবনকে বিলিয়ে দিতে পারি, আমাদের অস্তিত্ব বিলীন করতে পারি, আমাদের আদর্শকে লুণ্ঠন করতে পারি, আমাদের জীবনের মর্যাদা যেন আমাদের নবীর কদমে রাখতে পারি। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।